হঠাৎ করে ইচ্ছে হলো বেকিংয়ে কাজ শেখার। তো বেকিংয়ে কাজ শিখতে হলে অবশ্য কিছু প্রোডাক্ট প্রয়োজন। তো বাসায় কিছু প্রোডাক্ট ছিল আর কিছু প্রোডাক্ট আমি অনলাইন থেকে কিনে নিয়েছি। তো এবার আমি বানাবো আমার তৈরি করা ফার্স্ট কেক। এটা অবশ্য ফার্স্ট কেক না, এটা হলো গিয়ে আমার বার্থডে কেক ফার্স্ট ডেকোরেশন করা। এর আগেও আমি কেক বানিয়েছি, কিন্তু বার্থডে কেক বা ডেকোরেশন করা কেক আমি তৈরি করিনি। তো ইচ্ছে যেহেতু হয়েছে, তো কেক তৈরি করা শুরু করলাম। কেকটা দেখতে ভালো না হলেও খেতে মাশাআল্লাহ মজাই হয়েছিল। তো আজকের কেকটা আমি কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। কেক তৈরি করতে এখানে আমি নিয়েছি হাফ কাপ ময়দা। হাফ কাপ ময়দা থেকে 1 টেবিল স্পুন ময়দা আমি উঠিয়ে এখানে আবার 1 টেবিল স্পুন কোকো পাউডার অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে দিয়েছি বেকিং পাউডার হাফ টিস্পুন আর 1 চিমটি লবণ। তো সবগুলো উপকরণ এখন ভালোভাবে চেলে নিচ্ছি। এই চালাটা যত বেশি করা হবে, মানে 2-3 বার চাললে কেকটা অনেক ভালো হয়। তো শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে এক সাইডে নিয়ে নিয়েছি। তারপরে এখন আমি ডিমের ফোমটা তৈরি করব। তার জন্য এখানে আমি 2টা ডিম নিয়েছি। ডিমটা ভাঙার সময় আমার কুসুমটা সহ ভেঙে গিয়েছে। ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়েছি। এখন আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে ফোম তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে বিট করতে হবে। তো কিছুক্ষণ বিট করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন, যেটা চকলেট ফ্লেভার হবে এবং কালারও হবে। তো চকলেট ইমালশন দিয়ে হালকা আবার একটু বিট করে নিলাম। এখানে আমি বিট করার সময় চিনির সাথে আমি 1 টেবিল স্পুন তেলও অ্যাড করেছিলাম, সেটার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো আমার এখন বিট করা শেষ। এখন আমি শুকনো উপকরণগুলো এখানে 3-4 বারে মিক্স করে নেব। একবারে সবগুলো না দিয়ে 3-4 বারে অ্যাড করে এটা আলতো হাতে মিক্স করতে হবে। তো আমার ভিডিওটা ফাস্ট মোডে করা, তার কারণে হয়তো দ্রুত দেখাচ্ছে, কিন্তু এটা আমি অনেক আস্তে আস্তে মিক্স করছিলাম। শুকনো উপকরণগুলো দেওয়া শেষ হলে আমি আমার ওভেনটা প্রিহিট দিয়ে নেব। অনেকে চাইলে চুলায়ও বানাতে পারেন। ওভেনে বানানোর জন্য আমার 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট প্রিহিট দিয়ে নিতে হবে। তো আমি ওভেনটা প্রিহিট দিয়ে নিয়েছি। এখন আমি এই ব্যাটারটি আমি আমার মোল্ডে ঢেলে নেব। আমি এখন 6 ইঞ্চি মোল্ডে অয়েল ব্রাশ করে এখানে একটি পেপার বিছিয়ে নিয়েছি। এখানে বেকিং পেপার দিতে হয়, আমি নর্মাল পেপারই দিয়েছি। আপনারাও চাইলে নর্মাল পেপারে দিতে পারেন, শুধু তেল ব্রাশ করে দিলেই হবে। তো ব্যাটারটা ঢেলে নিয়ে ট্যাপ করে নিতে হবে, যাতে ভিতরে যে বাবুলগুলো আছে সে বাবুলগুলো ফেটে যায়, তাহলে কেকটা অনেক সফট অ্যান্ড স্পঞ্জি হবে। ওভেনটি আমি 10 মিনিটের জন্য আগে থেকে প্রিহিট দিয়ে রেখেছিলাম। এখন আমি কেকটি হওয়ার জন্য ওভেনে দিয়ে দিয়েছি 30 মিনিটের জন্য 180 ডিগ্রি সেলসিয়াসে। এই ফাঁকে আমি ক্রিমটা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপেরও একটু কম হুইপ ক্রিম নিয়েছি। এই হুইপ ক্রিমটা এখন আমি ঠান্ডা অবস্থায় বিট করে নিলাম। তো যেহেতু চকলেট ফ্লেভার বানাবো, তাই একটু এখানে চকলেট ইমালশনও ক্রিমের মধ্যে অ্যাড করেছি, এতে কালার অ্যান্ড ফ্লেভার চকলেটের মতো আসবে। তো কেকটা ওই দিক দিয়ে আমার হয়ে গেছে। এখন কেকটা আমি কেটে নিচ্ছি, 2টা স্লাইস করে নিচ্ছি। কেকটা কাটতে গিয়ে আমার কেকটা কাটা এক সাইড দিয়ে হয়ে গিয়েছে, সমস্যা নেই, ওটা আমি ডেকোরেশনের সময় ঠিক করে ফেলবো। তো মাশাআল্লাহ কেকটা অনেক সফট অ্যান্ড স্পঞ্জ হয়েছে। তো এখন আমি কেকের মধ্যে সুগার সিরাপ দিব, যাতে কেকটা ঠান্ডা অবস্থায় নরম থাকে। তো সুগার সিরাপ বানানোর জন্য আমি একটু পানিতে চিনি গলিয়ে নিয়েছি। তো সেটাই আমি ব্রাশ দিয়ে উপরে দিয়ে দিচ্ছি কেকের উপরে, এতে কেকটা অনেক সফট থাকে।
সুগার সিরাপ দেওয়ার পর এখন আমি কেকটাকে ডেকোরেশন করব। ডেকোরেশন করার জন্য আমি বোর্ডের মধ্যে একটু ক্রিম দিয়ে দিচ্ছি যাতে কেকটা নড়াচড়া না করে। তো বোর্ডের মধ্যে ক্রিম দিয়ে কেকটি বসিয়ে দিলাম। এখন আমি ক্রিম দিয়ে আস্তে আস্তে করে ডেকোরেশন করে নিব। যেহেতু এটা আমার ফার্স্ট টাইম, তো আমার হয়তো সব কিছুর মধ্যে ভুল হতে পারে, তো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোথায় ভুল হলো অবশ্যই ধরিয়ে দিবেন। তো এভাবে ক্রিমগুলো আমি লেয়ারে লেয়ারে দিয়ে দিচ্ছি। এখন আমি চারদিকে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। তো আশা করি এটা বললে বুঝবেন না, আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কি করছি। ক্রিমটা চারদিকে দেওয়ার পর এখন আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফিনিশিং আনছি। আমার ফিনিশিং ভালো হচ্ছে না সেটা আমি জানি, যেহেতু ফার্স্ট টাইম ভালো নাই হতে পারে। তো ফিনিশিং দেওয়ার পর এখানে এখন নজেল দিয়ে আমি কয়েকটা ফুল দিয়ে দিব। এই নজেল সেটটাও আমি অনলাইন থেকে কিনেছিলাম। তো নজেল দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। কয়েকটি ফুল দেওয়ার পর এখানে উপর দিয়ে আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি, এগুলা খাওয়া যায়। তো সুগার বল দিয়ে ডেকোরেশন করা শেষ। দেখতে ভালো না হলেও কেকটি খেতে কিন্তু মাশাআল্লাহ মজা হয়েছিল। তো নেক্সট টাইম আবার কেক বানাবো, আশা করি এর থেকে সুন্দর হবে। তো কেকটি কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর কোথাও ভুল ত্রুটি হলে আমাকে জানিয়ে দেবেন কমেন্টে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।